5 বছর পর নিজের মেয়েকে কাছে পেয়ে অবাক হয়ে যায় তেজ, আর এদিকে খুশি হয়ে যায় সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে 5 বছর পর সুধার ম্যারেজ ডিপার্টমেন্টের দায়িত্ব নেয় বিজিট আর সুধার মা। তারপর সেই সময় বিজিট সুধার মাকে বলে যে কাকিমা, তুমি যদি না থাকতে না তাহলে এই সুধার ম্যারেজটাকে আমরা কিছুতেই সামলাতে পারতাম না। আর তখন সুধার মা বলে, সে তো আমাকে দায়িত্ব নিতেই হতো। আমার মেয়ের অনেক ইচ্ছে ছিল। আমার মেয়ে তার বাবার বাসনকোসনগুলো আমাকে দেখিয়ে বলেছিল যে এগুলো তোমার অস্ত্র, এই অস্ত্রগুলোকে দিয়েই তুমি নিজের জীবন গড়তে পারবে, এগুলোকে কাজে লাগাও। কিন্তু তখন আমি আমার মেয়ের কথা শুনিনি। কিন্তু মেয়ে চলে যাওয়ার পর ঠিক বুঝতে পেরেছি সুধার কথাগুলোই একদম ঠিক ছিল। এরপর আমি বাসনকোসনগুলো হাতে তুলে নিয়েছি। আবারও সুধা আসবে, সুধা এসে নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিবে। এই সমস্ত কথাগুলো সুধার ছবির সামনে গিয়ে বলতে থাকে সুধার মা। তখন দোয়েল বলে, হ্যাঁ গো কাকিমা, তুমি সত্যি এখনই কি মনে করো আমাদের সুধা দিদি ফিরে আসবে? আর তখন সুধার মা বলে, মেয়েটা আমার বড্ড অভিমান করে আমার সঙ্গে কথা বলছে না, আমার থেকে দূরে সরে রয়েছে। কিন্তু আমি জানি আমার মেয়ে ঠিক আমার কাছে একদিন ফিরে আসবে। দোয়েল বলে যে যখন সুধাদি ফিরে আসবে তখন এসে দেখবে যে সব কিছু আগের মতো। তুমি দায়িত্ব নিয়েছো, এটা দেখে না সুধা দিদি অনেক খুশি হবে। এখন শুধু সুধাদি আসার অপেক্ষা। আর বিজিত তখন বলে, তোমাদেরকে আরেকটা কথা বলি, আরেকটা কথা কি তোমাদের মনে আছে? আজকে আমাদের ঝিনুক আসতে চলেছে। এ কথা শুনে সুধার মা খুশি হয়ে যায়। এদিকে জেঠিমা এসে বলে, হ্যাঁ রে ছোট, একটা শুভ কাজে যাচ্ছিস, মিষ্টিটা খেয়ে নে। তখন সুধার মা বলে, না আমি কিছু খাবো না। এদিকে দেখা যাবে বৌদি এসে বলে, হ্যাঁ গো জেঠিমা, তুমি যে আজকে এই ক্যাটারিংটা যে সামলাতে যাচ্ছ সেখানে কত টাকা পাবে শুনি? তখন দোয়েল বলে, ঠিক টাকার গন্ধ শুকতে শুকতে এখানে চলে এসেছো। এতদিন কত অপমান, কত গঞ্জনাই না করেছো আমাদের কাকিমাকে, আর এখন যে একটু কাকিমা টাকার মুখ দেখেছে আর সেই কাকিমার কাছে চলে এসেছো, তাই তো? আর তখন সুধার মা বলে, ছাড় তো এই সমস্ত কথা, আজকে আমার ঝিনুক ফিরে আসবে। আচ্ছা ঝিনুককে কে আনতে গিয়েছে? আমাদের বিচ্ছু। কখন ফিরবে বিচ্ছুটা? এদিকে দেখা যাবে ঝিনুক বাহিরে বেরিয়ে এসে বলছে, আমি ফিরে এসেছি, আমার শহরে আমি ফিরে এসেছি দিদি। তোর সব স্বপ্ন পূরণ করে এসেছি, আমি লয়ার হয়েছি। তোর তো স্বপ্ন ছিল আমি একজন উকিল হব, ঠিক আমি তোর স্বপ্ন পূরণ করেছি। কিন্তু তুই কোথায় দিদি, তুই কোথায়? তোকে যে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। আর সেই রাস্তা দিয়েই যাচ্ছিল সুধা আর সুধার মেয়ে। আর তখনই বিচ্ছু ঝিনুককে ডাকে। ঝিনুক তখন বলে, সুধাদের মতো কাউকে দেখলাম না। এই বলে সামনের দিকে এগোতে থাকে। বিচ্ছু যখন ঝিনুককে ডাকে তখন সুধাও ঝিনুকের দিকে ঘুরে তাকায়। আর সেই সময় বিচ্ছু বলছে, হ্যাঁ রে ওদিকে কোথায় যাচ্ছিস? ঝিনুক তখন বিচ্ছুর সঙ্গে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সুধা খুঁজছে যে কে ডাকছে। তখন সুধার মেয়ে বলে, ওমা তুমি এখানে কি খুঁজছো বলো তো? এখানে কি কেউ তোমাকে চেনে? আর তখন সুধা বলে, চেনে তো, তোমার মা এই শহরটাকে যতটুকু চেনে তার থেকেও বেশি এই শহরটা তোমার মাকে চেনে। সেই জন্যই তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার পরিচিত কেউ আমাকে ডাকছে কিনা। তারপরে দেখা যাবে সুধাকে যে আশ্রয় দিয়েছে সেই লোকটা চলে আসে। সেই লোকটাকে দেখে সুধার মেয়ে তখন বলে, বাবা। সুধা তখন বলে, তোমাকে বলেছিলাম না যে বাবা বলবে না, আঙ্কেল বলবে। তখন সেই লোকটা বলে, হ্যাঁ মেয়ে তো আমাকে বাবা বলবেই, কেন না? আমাকে আঙ্কেলের বয়স কি হয়েছে নাকি বলো? তখন সুধার মেয়ে বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে আঙ্কেল। আচ্ছা সুধা, আপনাকে একটা কথা বলি, আপনি এতদিন ছিলেন বলে আমার সব কিছু এত সুন্দর করে ম্যানেজ করতে পেরেছি। আপনি এত সুন্দর করে সব কিছু আমাদের বিজনেসের দায়িত্বটা নিয়েছেন। আজকে আমার দিদির আইবুড়োভাত, আপনি কি যাবেন? তখন বলে, কেন না, অবশ্যই যাব। এরপর ওদিকে দেখা যাবে বসু বাড়িতে ঠাম্মি পুজো করে পিছন দিকে ঘুরিয়ে দেখতে পায় কাউকেই দেখতে পায় না। আর তখন প্রসাদ দিবে কাউকেই খুঁজে পাচ্ছে না। এরপর দেখা যাবে সেখানে তেজ আসে আর তেজকে কফি দেয় মাসি।
তখন মাসি বলে দাদাবাবু চাটা খেয়ে মানে কফিটা কি ঠিক হয়েছে খেয়ে একটু বলুন তো। তখন সেই কফিটা তেজ ছুঁড়ে ফেলে যায় আর বলে রান্নাবান্না কি ভুলে গেছো নাকি হ্যাঁ। আর তখন কাকিমা তেজের মা সবাই এসে বলে দেখ না বাবা তোর জন্য আমরা এত কষ্ট করে খাবারগুলো বানিয়েছি, খাবারটা খেয়ে নে। তেজ বলে যে তোমাকে বলেছি না কতবার বলবো যে এই খাবারগুলো আমি খাবো না, বাড়িতে খাবার খাবো না। তখন ঠাম্মি বলে হ্যাঁ রে তুই কি বাড়ির নিয়মকানুন সব কিছু ভুলে গিয়েছিস। তখন তেজ বলে কিসের নিয়মকানুন, হ্যাঁ কিসের নিয়মকানুন, এই পাথরের মূর্তিটাকে পুজো করব, পাথরের মূর্তিটাকে ভক্তি করব, আমি এটা পারবো না। বলে আমার সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তার ভক্তি আমি করতে পারবো না, সে একটা পাথরের মূর্তি আর কিচ্ছু না। এই বলে সবার সঙ্গে রাগ করতে থাকে। তেজের এমন ব্যবহার দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তেজের দিকে। তখন বলে প্লিজ তোমরা আমার সাথে কেউ কথা বলবে না, আমার ভালো লাগছে না। এই বলে তেজ বাহিরে বের হয়ে যায়। এদিকে সুধার মেয়ে বলে ও মামা আমার নানা বাড়ি কোথায় গো, আমার মামা বাড়ি কোথায় বলো তো। তখন সুধা বোঝাচ্ছে তো ওই যে সামনে হাওড়া ব্রিজ সেটার পরেই হচ্ছে তোমার মামার বাড়ি। আর তখন সুধার মেয়ে বলে আচ্ছা মা আমরা কি সেখানে যাব এখন। সুধা বলে যে না আমরা এখন সেখানে যাব না। এদিকে সুধার মেয়ে তখন বলে ও মা তুমি তো বলেছিলে যে বাবার গল্প শোনাবে, বাবার বাড়িটা কোথায় বলো তো। তখন সুধা বলে ওই যে হাওড়া ব্রিজটা আছে তার ওপর প্রান্তেই তোমার বাবার বাড়ি। আর তখন সুধার মেয়ে বলে যে তার মানে কি আমরা এখন বাবার কাছে যাব। তখন ওদিকে দেখা যাবে ঝিনুক তার মাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে। ঝিনুকের মা তখন বলে হ্যাঁ রে মা তুই এসেছিস, সবাই তো ভীষণ খুশি ঝিনুককে দেখি। ঝিনুক তখন বলে ও মা আমি এতদিন বাদে এসেছি আমাকে কিছু গিফট দিবে না। তখন সবাই মিলে বলতে থাকে হ্যাঁ গিফট তো দিবই। এদিকে তখন ঝিনুক মনে মনে বলে পুরো বাড়িটা কেমন শূন্য লাগছে দিদি, তোকে ছাড়া এই বাড়িতে পা রাখতে যে আমার ভালো লাগছে না রে। এদিকে দোয়েল তখন বলে হ্যাঁ রে ঝিনুক এতদিন বাদে ফিরে এসেছিস, এবার তুই আর আমি জমিয়ে শপিং করব। ঝিনুক তখন বলে ও মা তুমি আমাকে গিফট দিবে তো। তখন সুধার মা বলে দেবো তো, আগে আমি কাজে যাচ্ছি সেখান থেকে ফিরে আসি তারপর তোর পছন্দের একটা গিফট দিব যেটা দেখে তুই খুব খুশি হয়ে যাবি। ঝিনুক তখন বলে সত্যি। আর তখন সুধার মা বলে হ্যাঁ সত্যি। এদিকে তখন দেখা যাবে সুধা তার মেয়েকে বলে যে না আমরা তোমার বাবার কাছে যাচ্ছি না। আর তখন সুধার মেয়ে বলে আচ্ছা মা বাবার কাছে তো যাচ্ছি না কিন্তু বাবার গল্পটা তো তুমি বলতে পারবে, বলো না বাবার গল্পটা। আর তখন সুধা বলে যে তার মেয়েকে বাবার গল্পটা শোনায়, তেজ কেমন ছিল কি করতো সব কিছুই তার মেয়েকে শোনায়। তখনই তার মেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে তার মানে আমার বাবা তো সুপারম্যান তাই না মা। আর তখন সুধা বলে হ্যাঁ তোমার বাবা তো সুপারম্যান একদম হিরোর মতো। আর তখনই দেখা যাবে সুধার মেয়ে বলে ও মা আমরা বাবার কাছে যাব না, চলো না বাবার কাছে যাই। তখন ওদিকে দেখা যাবে তেজ ইচ্ছে করে একটা লোকের কাছে মানে একটা লোকের গাড়িতে ধাক্কা লেগে দেয় নিজের গাড়িটা। সেই লোকের যত দুধ ছিল সমস্ত দুধ নিচে পড়ে যায়। লোকটা তখন বলে আপনি কি চোখে দেখতে পান না। তখন গাড়ি থেকে নেমে উল্টো লোকটার উপরই মেজাজ গরম করে লোকটাকে মারতে থাকে। সেই রাস্তা দিয়ে আসছিল সুধা আর সুধার মেয়ে সবাই। তারপর দেখা যাবে সুধা সামনের দিকে তাকিয়ে বলতে থাকে সামনে কি হয়েছে। তখন সেই লোকটা বলতে থাকে কি আর হবে, হয়তো বা কোনো ঝামেলা হয়েছে, কি ঝামেলায় যে পড়লাম এখন কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। তখন সুধা বলে বাজে লোক একটা, এই বলে নিজের অজান্তেই তেজকে বকতে থাকে। তারপর দেখা যাবে এদিকে তেজ তো সেই লোকটাকে মারতে থাকে। লোকটাকে ঝগড়ায় ব্যস্ত হয়ে পড়ে আর বলে নিজেরা দোষ করেছিস, এখন এসেছিস আমার উপর দাপট দেখাতে, এমন মার মারবো না সবগুলোকে শেষ করে দিব। এইদিকে দেখা যাবে সুধাকে না জানিয়ে সুধার মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে, তেজের কাছে এসে দাঁড়িয়ে বলতে থাকে মা ঠিকই বলেছিল আমার বাবা সুপারম্যান, তুমি আমার বাবা, তুমিই সুপারম্যান। এই বলে খুশি হয়ে যায়। আর তখনই হঠাৎ করে তেজের নজর চড়ে যায় সেই মেয়েটার দিকে। তারপরে দেখা যাবে তেজ দৌড়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে। এদিকে সুধা বলে আমার মেয়ে কোথায় গেল, এই বলে চিৎকার করতে থাকে। আর তখন হঠাৎ করে গাড়ি থেকে নেমে এসে দেখতে পায় তেজের কোলে তার মেয়ে। দেখে তো খুশি অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়। আর তখন তেজও খুশি হয়ে যায়। তেজ মেয়েটাকে কোলে নিয়ে অনুভব করতে থাকে যে যেন তার মেয়েকেই কোলে নিয়েছে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে